বিগত স্বৈরাচার সরকারের পতনের পর থেকে পুলিশের মতো অ্যাডমিন ক্যাডার ভাবমূর্তির সংকটে ভুগছে। তাই ভাবমূর্তির সংকট কাটিয়ে ওঠাই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করে বিগত দিনের ন্যাক্কারজনক অধ্যায় থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি। ৫ই আগস্ট পর্যন্ত প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাই ফ্যাসিস্টদের সহায়তা করেছেন। তারা অ্যাডমিন ক্যাডারকে পরিণত করেছিলেন লুটেরাদের সহযোগিতা সার্ভিসে। আর তাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের পাশে না থাকায় ভাবমূর্তি সংকটে পড়েছে প্রশাসন। শনিবার বিকেলে রাজধানীর নিউজ কার্টুনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা বিষয়ক আলোচনায় উঠে আসে এসব কথা। ভালো হোক মন্দ হোক। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গেল ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার প্রতিটি স্তরে তাদের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। দ্রুত তাদের অপসারণ করা না গেলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়া সম্ভব নয়। আজকের এই আপনাদের আলোচনা, আপনাদের এই সুপারিশ আমরা অলরেডি বলেছি, এটা আমরা ওখানে নিয়ে যাব। আমরা এখান থেকে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো অবশ্যই আমাদের হোমওয়ার্কটা আপনারা করে দিলেন। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভালো দিকগুলো বাস্তবায়নের মাধ্যমে আগের কলঙ্কজনক অধ্যায় থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। এই ছাত্ররা আমার কাছে আসে, এসে বলে যে তারা দেখছে প্রশাসনের কোনো জায়গায় তাদের জন্য কোনো আবেগ নেই, তাদের জন্য কোনো অনুভূতি নেই, তাদের জন্য আগ বাড়িয়ে কিছু করার মতো কোনো লোক নেই। আমরা যে গর্তে পড়ে গেছিলাম ১৫.৫ বছরে, তার থেকে কিভাবে আমাদের সার্ভিসকে উপরে তুলে আনব এবং আমাদের ভাবমূর্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করব। উল্লেখ্য, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত ৬৬৭ জন কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।